রাজ্য সরকারের তরফ থেকে যতই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিকাশ নিয়ে বিভিন্ন রকমের দাবি করা হোক না কেন, প্রকারান্তরে কিছুদিন পরপরই বিভিন্ন ঘটনাগুলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তুলতে বাধ্য করছে। এরকমই এক ঘটনা সংঘটিত হলো দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে। ঘটনার বিবরণে প্রকাশ সভ্য মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরা ওনার সহধর্মিনী জুলি ত্রিপুরাকে কলাছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে একটা ফুটফুটে সন্তানের জন্ম দেন জুলি ত্রিপুরা। তবে শিশু সন্তানের জন্ম দেওয়ার পর রক্তক্ষরণজনিত সমস্যার কারণে জুলি ত্রিপুরাকে কলাছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। তবে পরিজনদের অভিযোগ হচ্ছে, শান্তিরবাজার জেলা হাসপাতালে আনার পর প্রথম দিকে সুস্থ থাকলেও পরবর্তী সময়ে জুলি ত্রিপুরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক্ষেত্রে পরিজনদের আরও অভিযোগ হচ্ছে, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে জুলি ত্রিপুরার মৃত্যু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি একটা সময় তৈরি হয়। সংশ্লিষ্ট ঘটনার খবর পেয়ে বিধায়ক প্রমোদ রিয়াং এবং রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং মন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে সরকার স্বাস্থ্য ব্যবস্থার বিকাশে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করে চলেছে। এরপরেও সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রীর বক্তব্য হচ্ছে, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তির বাজার জেলা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে একাংশ সাংবাদিকদের বাধা দান করার মতো অভিযোগও কিন্তু উঠে আসছে। মুদ্রার কথা হচ্ছে, সব মিলিয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে এভাবে সন্তান প্রসব করার পরই জনজাতি এক তরুণী গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কি হয়েছিল ঘটনা? ঘটনা তো হচ্ছে বাগিনী আমার বড় বোনের মেয়ে গতকালকে বুরাত্র ডেলিভারি হয়েছে কলাছড়া হসপিটালে। কলাছড়া হসপিটাল ডেলিভারি হইবার পরে রক্তটা একটু কম আসছিল। আমরা হোয়াটসঅ্যাপে পাঠাইয়া আমরা কোথা তোথা গেছি হোয়াটসঅ্যাপ বলে গাড়ি গেলে আমি ওই জিনিসটা দেখামো। তাইলে নিজে ফটো উঠাইয়া হোয়াটসঅ্যাপে লেখা এই জিনিসটা পাঠাচ্ছে, দেখেন এইটা তাইনে এটা লেখা তাইনে নিজে লেখা পাঠাইছে, মানে আমার ছেলে কইয়া ওই যে এই জিনিসটা। এরপরে কথা কইয়া ছাড়ছি সন্ধ্যার একটু পরে আমি যখন বাড়িতে একটা কাজে আসছিলাম, তখন একটা ফোন পাচ্ছি, আমার ফোন রিসিভ করছি। পরে তাইনে কইতাছে মানে একটা ইঞ্জেকশন এই সন্ধ্যার টাইমে একটা ইঞ্জেকশন আইয়া দিছে। ওই ইঞ্জেকশনটা দেওয়ানোর পরে মানে শরীরটা জ্বালা বড়া হইতেছে, মানে শ্বাস নিতে কষ্ট হইতেছে, এরকম একটা মানে হাতের মায়ের মা আমার বড় বোন তাইনে জানিয়ে রাখছে এরকম। আমরা তরাফরা আইয়া দেখছি, তাড়াতাড়ি আইয়া দেখছি যে তাইনে লাশ। আমরা যদি এটা চাইতেছে এটা সুস্থ তন্ত্র হলে মানে ভবিষ্যতে কোনো কারণে এটা তো গেছে মানে ভবিষ্যতে যাতে আর অন্য কেউ যাতে সেভাবে যাতে নাও ওইটার কারণে আমি মানে কইতাছি আর কি। আপনার নাম? আমি ছবিরাম ত্রিপুরা, যে মারা গেছে তাই না মামা।